আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয় আর কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপ বানাতে হয় এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এটা মনে করেন আমাদের প্লেলিস্টের প্রথম ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে কিভাবে একটা প্রজেক্ট নতুন করে ক্রিয়েট করা যায়। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা ওই প্রজেক্ট নিয়েই সামনে অগ্রসর হব। সর্বপ্রথমে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিই। তো এখানে দেখেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, আরেকটা হচ্ছে ওপেন প্রজেক্ট। আমরা সর্বপ্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তো এখানে আমরা সর্বপ্রথমে একটা অ্যাক্টিভিটি নিয়ে নিব। তো সব সময় আমরা মনে রাখবো যে আমরা যখন নতুন কোনো প্রজেক্ট নিব, নতুন কোনো কাজ শুরু করব, তখন আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটি এটা নিয়ে এটা সিলেক্ট করে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন একটা ডায়ালগ ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম, তারপরে প্যাকেজ নাম, তারপরে সেভ লোকেশন, ল্যাঙ্গুয়েজ, তারপরে মিনিমাম এসডিকে। তো প্রথম বক্সে এখানে হচ্ছে আপনার অ্যাপের কি নাম দিতে চাচ্ছেন, এখানে ওই অ্যাপের নামটা আপনি দিবেন। আমি একটা আপনাদের জন্য একটা পিডিএফ বুক করে পিডিএফ বই বানিয়ে দেখাবো। আপনি এটার থেকে নলেজ নিয়ে যে কোনো অ্যাপ তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদের জন্য শুরু করতেছি, এই জন্য আমি এখানে লিখলাম মাই পিডিএফ বুক, আমার অ্যাপের নাম। তো আমি লিখে দিলাম মাই পিডিএফ বুক। আমার অ্যাপের নাম হচ্ছে মাই পিডিএফ বুক। এই যে দেখেন প্যাকেজ নামটা অটোমেটিকলি এখানে আগে থেকেই আমি সেট করে রেখেছিলাম। যেটা আপনি প্রথমবার সেট করে রাখবেন ওইটা এখানে সবসময় থাকবে। যেমন কম ডট ইসলামিক আইটি স্টুডিও, এটা আমার একটা কনসোলের নাম। তো আপনি ওইভাবে আপনার যে কনসোলের নাম অথবা আপনার কোনো ডোমাইন থাকলে ওই ডোমাইনটা এইভাবে দিয়ে রাখবেন, কম ডট আপনার ডোমাইন, তারপরে ডট দিয়ে আপনার অ্যাপের নাম। তারপর এটা হচ্ছে কোন জায়গায় আপনার প্রজেক্ট ফাইলটা সেভ হবে, এই এই লোকেশনটা এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন। আমি ডিফল্ট রাখছি। তো আপনি অ্যান্ড্রয়েড অ্যাপটা যে বানাবেন সেটা ল্যাঙ্গুয়েজটা কি হবে, এখানে দুইটা ল্যাঙ্গুয়েজে বানানো যায় অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে, কোটলিন আর একটা হচ্ছে জাভা। তো আমি যেহেতু জাভা দিয়ে আপনাদেরকে দেখাবো, তো এখান থেকে জাভা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে হচ্ছে মিনিমাম এইচডিকে ভার্সন, আপনার অ্যাপটা মিনিমাম অ্যান্ড্রয়েড ভার্সন কত হলে কোন ফোনগুলোর মধ্যে সাপোর্ট করবে এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ভার্সন যত কম দিবেন তত নিচের লেভেলের ফোনগুলোতেও সাপোর্ট করবে। তো আমি সাধারণত সাজেস্ট করি যে অ্যান্ড্রয়েড 5 এর উপর থেকে অ্যাপ দেওয়ার জন্য, কারণ এত নিচের লেভেলের ফোনের জন্য অ্যাপ তৈরি করে আসলে লাভ নাই। কারণ এইচডিকে তো অনেক ভারী হয়ে যায়, তখন অ্যাপগুলা স্লো কাজ করে ছোট মোবাইলগুলোর মাধ্যমে। তো এই জন্য আপনি যথাসম্ভব চেষ্টা করবেন ললিপপ ভার্সনটা রাখার জন্য। তো আমি ললিপপ ভার্সনটা দিয়ে দিচ্ছি। তো দেখেন ললিপপ ভার্সনের যদি আমি অ্যাপটা তৈরি করি তাহলে 99.7% মোবাইলে আমার এই অ্যাপটা সাপোর্ট করবে। তো এখানে পরের কাজগুলো তো শেষ। এখানে দেখেন আরেকটা অপশন রয়ে গেছে, বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে অবশ্যই আপনি এটা দিয়ে রাখবেন। তো এটা দিয়ে তারপরে আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে দেখেন আমাদের সাকসেসফুলি আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। প্রজেক্টটা এখন ক্রিয়েট হওয়ার পরে এখানে ভার দেখতেছেন না, এটা অ্যালাউ দিয়ে দিবেন। একটা ভার দেখতেছেন না, এটা এখানে এটা কমপ্লিট হবে। এটা দেখেন এখানে রানিং আছে, তো এটা রানিং চলতেছে। এটা কমপ্লিট হওয়ার পরে আপনার প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো প্রজেক্টের দুইটা ফাইল থাকে, একটা হচ্ছে জাভা ফাইল আর একটা হচ্ছে এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইলটা হচ্ছে আপনার ডিজাইন। এখানে এক্সএমএল ফাইলের মধ্যে আপনি যত ধরনের আপনার অ্যাপের মধ্যে যত ডিজাইন করবেন এই ডিজাইন গুলো হচ্ছে এক্সএমএল ফাইলের মধ্যে করবেন। আর ব্যাকএন্ড মানে এটার ফাংশনালিটি গুলো হচ্ছে এখানে লিখতে হবে। তো এই কোড দেখে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, আমি এত সহজে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। বললাম তো, যারা ইংরেজি পারেন না অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছেন তারাও খুব সহজে আমার এই ভিডিওগুলো দেখে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপ বানাইতে পারবেন। তো আজকে আমরা দেখলাম কিভাবে একটা প্রজেক্ট সাকসেসফুলি ক্রিয়েট করতে হয়। আমরা নেক্সট ভিডিওগুলো থেকে
টুলস গুলা শিখবো, টুলস গুলা জানবো কোনটা কিসের কাজে লাগে। তো আজকে এই পর্যন্তই, আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।